মর্নিং, হ্যালো এভরিওয়ান। আমি রিনা। আজকে সকাল সকাল আমি আমার রান্না থেকে ব্লগটাকে স্টার্ট করছি। ইদানিং আমি তোমাদের সাথে চেষ্টা করছি আমার রান্না বান্নার ব্লগ দেখানোর। কাজগুলো তো তোমরা আমার রোজই দেখো, তবে এই রান্না বান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। শেয়ার না পারারও অনেকগুলো কারণ আছে। সকালে যে আমার প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, সেই কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর তাছাড়া যে আমি নিচে রান্না করি, আমার স্ট্যান্ডটা বড়টা এতটাই বড় যে নিচে আমার ক্যামেরাটা যেহেতু অতটা ভালো না, তাই নিচে না অতটুকু ফোকাস করে না। বাট তোমাদের সাথে যতটা দেখার চেষ্টা করি। এখন যেহেতু দিন দিন ঠান্ডা হয়ে যাচ্ছে, শুভ সারা রাত ধরে কোনো রকম ব্ল্যাঙ্কেট নেয় না, কিন্তু সকালবেলা উঠে ওর প্রচণ্ড বায়না থাকে ওর নাকি ঠান্ডা করে। ওর বাবা বলেছে দাঁড়া এবার তো ঠান্ডা করে একটা পুরো ব্ল্যাঙ্কেট ওকে মুড়িয়ে দিয়েছে। এদিকে করছি আমি রুটি, যেহেতু এখন কাজ নেই সেই কারণের জন্য সকালে আমার রান্না বান্না একবারেই করি না। আমি প্রায় 11টার দিকে রান্নাটা কমপ্লিট করি, একবারে রাতের জন্য করে নিই। একদিক হলেও একদিক তো এই সময় বাঁচাতে হবে। প্রায় বিষমা থেকে আমাদের কোনো রকম কাজ নেই। সপ্তাহে তো অনেকটা করে কিস্তি আছে, বাজারঘাট আছে, শুভর এইদিকে আবার স্কুল বেতনও আছে। তাই আমি কি করি যে একদিক হলেও আমাকে বাঁচাতে হবে। তার মধ্যে আবার শুভর খাওয়া দাওয়ারও আছে। শুভর যেহেতু শরীরটা বারবারই অসুস্থ হয়ে যায়, তাই ওকে আমি রোজ দিন এখন চেষ্টা করি ভালো মন্দ খাবার দিতে। প্রত্যেক বছর যখন পুজো আসে তখনই এই ঝামেলাটা শুরু হয়ে যায়। মানে কোনো দিক দিয়েই কাজ পাওয়া যায় না। এক সপ্তাহ কাজ পাওয়া গেলে পরের সপ্তাহটা আর পাওয়াই যায় না। করবি ফেসবুকে যেহেতু ব্লগ আপলোড করে সেই ব্লগে কোনো রকম ইনকাম পাওয়া যায় না, তাই আমি ভাবছি যে এবার একটা আমি পেজ খুলব। যদিও আমার আগের একটা পেজ আছে, সেটাতে আমার কিছু সমস্যা হয়েছিল বলে সেই পেজে আমি ব্লগ আপলোড করতাম না। তাই ভাবছি এবার হয়তো একটা নতুন পেজ খুলব, যদি তোমরা আমায় বলো এই ব্লগের মাধ্যমে। তাহলে তোমাদের কথা মতনই আমি আমার পেজটা খুলে তোমাদেরকে ব্লগ কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। শুভর জন্য তো রুটি টিফিন করেছি, এদিকে পাখিগুলোকেও রুটি দিয়ে দিয়েছি, আর এদিকে আমি আমার টিফিনটাও করে নিলাম। এটা দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করছি। হঠাৎ করেই সন্ধ্যার দিকে বাবা ফোন করে বলে শুভকে যেন বাজারে নিয়ে যায়। সেখানে দাদুকে দেখতে পেয়ে তার একটাই বায়না ছিল, দাদু আমি মাংস খাবো। কিন্তু দাদু তো তার কথা কখনোই ফেলতে পারে না, তাই কিছুটা মাংস কিনে দিয়েছে। এটা এবার আবার রাত্রে রান্না করছি। সকালে রান্না বান্না তরকারিটা সবই এখনো রয়ে গেছে, কিন্তু যাই হোক এবার এটা দিয়েই খেতে হবে। তো চলো আজ বিদায় নিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।